হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য, আমার আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, এখন সোশ্যাল মিডিয়াতে জয়া হাসান এন্ড বিপাশা হায়াতকে নিয়ে পুরো তোলপাড় চলছে। বিপাশা হায়াত এন্ড জয়া হাসানের এজ অলমোস্ট সেম, ঠিক আছে, অলমোস্ট সেম, কিন্তু একজনকে দেখলে মনে হবে 60 বছরের বুড়ি, আর একজনকে দেখলে মনে হবে 20 বছরের ছুকরি। এইসব ব্যাপার নিয়ে তো চলছে ভীষণ তোলপাড় সোশ্যাল মিডিয়াতে। মানে কিছু একটা পেলে হয় ভাই সোশ্যাল মিডিয়া, সেটাকে নিয়ে পুরো একদম ঘেটে ঘ করে দেবে, ঠিক আছে? তো এরকমই একটা কন্টেন্ট, এরকমই একটা ভিডিওর ওপর আজকে আমি রিয়াকশন দেবো। এরকমই একটা ইউনিক এক্সক্লুসিভ ভিডিও ছেড়েছে বেটিক বাজ এই ইউটিউব চ্যানেলে, যে ভিডিওটার টাইটেল হচ্ছে বয়েস বাড়ে না 54তে থামে না। চলো ভিডিওটা দেখবো এবং পার্সোনালি আমার রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাই দ্য ওয়ে, প্রথমে রিয়াকশনটা শেয়ার করা যাক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তাহলে ভিডিওটা লাইক করে দেখতে থাকো। চলো। এই ছবিটি নিয়ে তো এখন সোশ্যাল মিডিয়াতে ক্যারিমিনাটিকে দেখিয়ে দিল ভাই। 54 বছর বয়সের বুড়ি, ইন্নুকে নাকি ইয়েস বাট কুচি আর একজন তো পুরাই। এখন কথা হচ্ছে দুইজনের বয়স তো একই, তাহলে পরিবর্তনটা এত বেশি কেন? ভাই ওরাই জানে। মেয়েদের উচিত জয়া হাসান আপার মতো নিজের যত্ন নেয়া, সৌন্দর্য ধরে রাখা। আহা, তার তো দেখছি বয়সই বাড়ছে না। দেখেন ভাই, এখন আপনি যদি বন্ধুরা গুলবাহার গানটা কে কে রিয়াকশন দেখতে চাও অবশ্যই কমেন্টে লেখো। যদি কমেন্ট আসে, মাত্র বেশি না 5টা কমেন্ট আসে গুলবাহার, শুধু লিখে দাও, আমি গুলবাহার গানটা তোমাদের জন্য রিয়াকশন দেবো। চলো। জয়া হাসানের মতো সৌন্দর্য চান, তাহলে আপনাকে জয়া হাসানের মতো লাইফস্টাইলও বেছে নিতে হবে। স্বামী নাই, সন্তান নাই, সংসার নাই, দেখা আপনি লাপরওয়াহি কেন দিলেন? আছে শুধু বিউটি ফিটনেস মেনে চলার জন্য স্ট্রিক্ট রুলস। আপনি কি এরকম লাইফস্টাইল বেছে নিতে প্রস্তুত? সংসারে তার কোনো মন নাই। এই ছবিটির অন্যদিকে যিনি আছেন, ওনার নাম হচ্ছে বিপাশা হায়াত। এই জেনারেশনের অনেকেই হয়তো ওনাকে চেনে না, তবে উনি ছিলেন 90 দশকের জাতির ক্রাশ। জয়া হাসানের ভাই বিপাশা হায়াত 90s-এ দাপুটে মানে অ্যাক্টর ছিল বলতে পারো। সব ছেলেদের ক্রাশ বিপাশা হায়াত ছিল, কিন্তু সে তো এখন বুড়ি হয়ে গেছে ভাই। অলমোস্ট সিমিলার এজ জয়া হাসান এন্ড বিপাশা হায়াতের। সৌন্দর্য নিয়ে যাদের মাতামাতি, তারা আজ থেকে 22 বছর আগে 2003 সালের জয়া হাসানকে দেখেন। প্রচুর কাজ করে এখন আমি কিছুটা ক্লান্ত। কি রে ভাই, 22 বছর তো বয়স 1 বছরও বাড়লো না। এখন তো দেখতেছি আগের থেকে আরো বেশি জোয়ান লাগতেছে। 22 বছর আগের জয়া হাসানকে তো দেখলেন, এবার আজ থেকে 30 বছর আগের 1995 সালের বিপাশা হায়াতকে একটু দেখেন। এই মেয়েটাকে আমায় বিয়ে করতেই হবে। বিপাশা হায়াত 1999 সালে বিয়ে করেছেন, তার 2টা সন্তান হয়েছে এবং উনি সংসার সামলাতে যে মিডিয়ার কাজ কমায়া দিছে। বলা যায় স্বাভাবিকভাবে উনি সংসারে মনোযোগ দেয়, প্রকৃতির নিয়মে ওনার যে বয়প্রাপ্ত হওয়া, উনি ওইটা মেনে নিছেন। হ্যাঁ, ওই চোখটাই তো আসল। অন্যদিকে আমাদের জয়া আপার সংসার সামলাইতে কোনো একজন সময় মিডিয়া নষ্ট ছেলে হয় না। পুরো উনি সংসার পুরোটা জীবনে সময় তার চলে রূপচর্চা আর ফিটনেসে দিতে পারেন। জিমের মধ্যে তার চর্চা দেখা যায় প্রতিনিয়ত। তাই এই ভাই অ্যাকচুয়ালি এখানে ব্যাপার আছে, জয়া হাসানকে সম্পূর্ণ মিডিয়াতেই থাকতে হবে, ওকে অ্যাক্টিং দুনিয়া নিয়েই থাকতে হবে। আর অ্যাক্টিং দুনিয়া মানে ক্যামেরার সামনে আসা মানে তোমার ফেস ভ্যালুটাই সব। এইটাকে যদি তুমি ধরে না রাখতে পারো, কোনো অ্যাক্টর যদি ধরে না রাখতে পারে, সে কিন্তু একদম টোটালি তার গ্রাফস একদম নিচের দিকে চলে আসবে, ঠিক আছে? অনেক ঢালিউড টালিউডে হয়েছে, ঠিক আছে, তাদের গ্ল্যামার ধরে রাখতে পারেনি, আলটিমেটলি তারা এখন ইন্ডাস্ট্রিতে কাজই পায় না, হারিয়ে গেছে। তো জয়া হাসান কি, ওকে মিডিয়াতেই থাকতে হবে, ইন্ডাস্ট্রিতে থাকতে হবে। সেই কারণে জয়া তার রূপচর্চা বা ফিগার মেনটেন করছে ভাই। এটাই তো সব ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে, আই থিঙ্ক এটাই ব্যাপার। আর এখানে বিপাশা হায়াত কি হয়েছে, পুরোপুরি সংসার জীবনে চলে গেছে, ও আর মিডিয়াতে ফিরেই আসবে না কোনোদিন। অতএব তার অতটা রূপচর্চা বা নিয়ে অতটা মাথা ব্যথা নেই ভাই, যতটা জয়া হাসানকে দরকার এসবগুলো করার। আই থিঙ্ক এটাই লাস্ট ম্যাটার ভাই, আমি মনে করি। তোমরা কি ভাবছো কমেন্টে লেখো অবশ্যই। দুইজনের ছবি পাশাপাশি দিয়ে কম্পেয়ার করাটা বোকামি ছাড়া আর কিছুই না। আমাদের জয়া আপা ক্যারিয়ারে সফল হলেও বিপাশা হায়াত কিন্তু জীবনে সফল। অন্যদিকে অভিনয়ের দিক দিয়েও কিন্তু বিপাশা হায়াত জয়া হাসান থেকে কয়েক গুণ এগিয়ে ছিল। তার অভিনয় ছিল একদমই ন্যাচারাল। খুব ভাই সে এগিয়ে ছিল ভাই, মাসির গপ থাকলে মেসো হতো, ওটা বাদ দাও। বহু এখন মেগাস্টার সাকিব খানকে সবাই চেনে, আগে মেগাস্টার সাকিব খানকে চিনতো না,
ঠিক আছে, ওটা ভুলে যাও। কে কখন কি করতো জানি না, এখন ইন্ডাস্ট্রিতে কে আছে অ্যাট প্রেজেন্ট সেটা লক্ষ্য করতে হবে আমাদের দিকে। ওকে, সাবলীল আর প্রাণবন্ত। আপনাকে তো অনেকবার বলেছি আপনাকে ভালোবাসি। আর জয়া আহসান তো নিজেরই নিজে রোস্ট করেন। ওর কোনো গলা আছে, ডায়লগ ডেলিভারি দিতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই ছবিটির মধ্যে যতটুকু বুড়ি বোঝানো হয়েছে বিপাশা হায়াত কিন্তু বাস্তবে ততটাও বুড়ি হয়ে যায় নাই। প্রকাশযোগ্য বা এটা প্রকাশ। ওয়াও ভাই, বিপাশা হায়াত এখনো তো গ্ল্যামার আছে, মানে স্ক্রিন টিন গুলো ঠিক রেখেছে মুখে। দেখো বন্ধুরা, লুকটা দেখো, স্ক্রিন টিন গুলো ঠিক রেখেছে। ও যদি জাস্ট মানে শরীর চর্চা, মানে নিজের লুকের দিকে বা নিজের শরীরের দিকে খেয়াল দেয়, আই থিঙ্ক ডেফিনেটলি 100% মেক শিওর জয়া হাসানকে ছাড়িয়ে যাবে। জয়া হাসানকে ছাড়িয়ে যাবে, কারণ জয়া হাসানের থেকেও লুকিং গর্জিয়াস বিপাশা হায়াতের। দুর্দান্ত লুক, দেখো কত সুন্দর লাগছে করার মতো। ছবিটাতে তাহলে একটু এডিটের কারসাজি আছে, নির্যাস আছে, কিছু আছে। এই ছবিটার মধ্যে কিছু চুলগুলো আছে, যতটা কিছু আছে। পাকা বা যে পরিমাণে সাদা দেখা যাচ্ছে, বাস্তবে কিন্তু এতটাও সাদা আর পাকে নাই। ঠিক বলেছো। আরেকটি বিষয় কি, হরমোনাল গ্রোথের কারণে কারো কিন্তু 20 বছর বয়সে মাথার চুল সব পেকে সাদা হয়ে যায়, আবার কারো 50 বছর বয়সে মাথার চুল পাকে না। আসেন আমরা এআই দিয়ে বিপাশা হায়াতের চুলটা একটু কালো করে দেখি কেমন লাগে। ও মাই গড, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভাই কি না করতে পারে। দেখো দেখো দেখো, সাদাকে কালো বানিয়ে দিয়েছে, বুড়োকে ইয়ং করে দিল। দেখো, সবশেষে এটাই বলা যায়, বিপাশা হায়াত এবং জয়া আহসান দুজন কিন্তু দুই দিক দিয়ে সফল। একজন ক্যারিয়ারে সফল, একজন সংসার জীবনে সফল। এখন তারা যদি তাদের মতো দুইজনের জীবনে দুইজন খুশি থাকে, তাহলে আমরা বেহুদা কেন দুজনের মধ্যে কন্ট্রোভার্সি করে আমাদের লাভ কি? আমার কাছে মনে হয় এইভাবে দুজনের তুলনা করাটা একদমই অযৌক্তিক। ঠিক বলেছিস ভাই। কে বুড়ি হইলো আর কে 54 বছরেও যুবতী হইলো, আমাদের সেটা মাথা বাদ ব্যথা দেন। কিছু নেই। আপনার যে 25 বছর বয়সে কোমরে ব্যথায় দাঁড়াইতে পারেন না, চোখ ঝাপসা হয়ে যায়, 10 মিনিট থাকলে কোমরে ব্যথায় জীবন পুরো এক হেভি দিয়েছে সেই চিন্তা কি আমার মাথা গেছে রে ভাই? ওর কথা বাদ দেন, আমার যে 18 বছর বয়স চলতেছে, এর মধ্যে যে চুল টুল ভাই 18 বছর বয়স, জোকস ভালো করে ভাই এরা ভাই। ও কাকা চুল তো সব উঠে গেছে, কাকার অবস্থা। মানে এই সমস্যার সমাধান কে দেবে ভাই? সব কথার আসল কথা, বাহ্যিক সৌন্দর্য কিন্তু 2 দিন, আজকে আছে কালকে নাই, কিন্তু আপনার ব্যবহারটা কিন্তু মানুষ আজীবন মনে রাখবে। চলেন আমরা সবাই একজন অন্যজনের প্রতি সহনশীল হই, সবাই সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি। ভাই বুঝলাম, জয়া হাসান এন্ড বিপাশা হায়াতকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা চলছে সেটা চরম পিকে চলে গেছে ইন্টারনেট দুনিয়ায়, সোশ্যাল মিডিয়া দুনিয়ায়। সেই কারণেই ভিতিকবাজ এই ধরনের ভিডিও বানিয়েছে, কারণ ভিতিকবাজ সবসময় ট্রেন্ড ফলো করে, এরা ট্রেন্ড ফলো করে ভিডিও বানায়। বাই দ্য ওয়ে, কন্ট্রোভার্সি করে তো কিছু লাভ নেই, যে যার জায়গায় সফল। আমরা যেটা শুনলাম যে জয়া হাসান তার নিজের কেরিয়ারে মানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে সফল, এবং বিপাশা হায়াত সংসার জীবনে সফল। কিন্তু বিপাশা হায়াত একটা টাইম ছিল সে দাপিয়ে বেরিয়েছিল, অনেক ছেলের ক্রাশ ছিল। কিন্তু ভাই চলো, এখন মানুষ মনে রাখে, পুরোনো দিনকে ভুলে যায়। ভাই তবে এইসব চর্চা করে আমাদের তো লাভ নেই। কিন্তু ফাইনাল কথা হচ্ছে, ভিডিওটা ভাই ভীষণ এনজয় করলাম, ভীষণ এনজয় করেছি ভিডিওটা। আই থিঙ্ক ভিডিওটা তোমাদেরও অনেক অনেক ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দাও। জয়া হাসান কার ক্রাশ অবশ্যই কমেন্টে লেখো, জয়া হাসান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। এই ধরনের কন্টেন্টগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট অ্যান্ড সাইনিং অফ।